আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে আমি ভাতের চাল সুন্দর করে ধুয়ে পানি ঝরে রেখেছি। আধা ঘন্টা হয় ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি পানি ঝরে রেখে দিয়েছি। আর এখন যে সবজিগুলো দিয়ে আমি রান্না করব পাতলা খিচুড়ি, সেই সবজিগুলো এখন দেখাবো আপনাদেরকে। এখানে আমি লাউ নিয়েছি, লাউ, আলু, ফুলকপি, আর নিয়েছি এখানে খেসারির ডাল আর মুসুরির ডাল। আমি এখানে 2 পদের ডাল দিয়ে পাতলা খিচুড়িটা রান্না করব। এখন আমি খিচুড়িটা সমস্ত সবজি দিয়া মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আগে থেকে লাউ, আলু কেটে রাখা, ফুলকপিটা আমি পরে দিব। যখন বলে উঠে যাবে তখন আমি ফুলকপিটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচ রেখেছি। পাতলা খিচুড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর ঝালটা হচ্ছে নিজেদের মতো দিতে হবে, যে যতটুকু ঝাল পছন্দ করে। গরম মশলা দিব। এখানে আমি তেজপাতা, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ এবং দারচিনি এটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আদা রসুন পেস্ট এটা আমি 1 চামচ দিব। এটা আমি 1.5 চামচ দিব, যেহেতু এটা আমি একসঙ্গে ব্লেন্ড করে রেখে দিছি, এই জন্য আমি এটা 1.5 চামচ দিব। আর চামচের পরিমাণটা যদি একটু বড় হয় তাহলে 1 চামচ দিলে হবে। হলুদ দিয়ে দিব। খিচুড়িতে কিন্তু হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়, তা না হলে হলুদের যে আলাদা একটা গন্ধ থাকে ওটা কিন্তু রয়ে যায়। যেহেতু আমি লাউ দিছি, এজন্য আমি হলুদের পরিমাণটা একটু কমাই দিব। তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিছি। চামচ দিয়ে ম্যারিনেট করলে কিন্তু টেস্ট হয় না। পানিটা একবারে দিতে হবে। আর এই পাতলা খিচুড়িটা আমি লাকড়ির চুলায় রান্না করব। পানির পরিমাণটা আমি আরেকটু দিব, তবে চুলায় বসার পরে দিব।
এখন আমি লাকড়ির চুলায় রান্না করব, তার জন্য আমি এটা চুলায় বসিয়ে দিব। লাইটিংটা উল্টো সাইডে হয়ে গেছে আমার, এর জন্য ভিডিওটা ভালো আসতেছে। পানি দিয়ে দিব, এখন পানি কম ছিল। ঢেকে দিলাম। এখন চুলাটা ধরিয়ে দিব। এরকম পাট করে নিয়েছি, পাট করে সাহায্যে। আলহামদুলিল্লাহ চুলোটা একবারে ধরে গেল। এখন আমি 10 মিনিট এভাবে জাল করে নেব। বলক উঠে গেলে তারপর একটু রেস্ট দিব। কড়াইটা আমার ছোট হয়ে গেছে, এই জন্য আমি এখন এটা চেঞ্জ করব। কড়াইটা ছোট হয়ে গেছে, এজন্য আমি একটা বড় পাতিল দিলাম। আর ফুলকপিটা আমি তখন দিইনি, এখন দিব। এজন্য আগে পানি দিলাম, তারপরে সামান্য পরিমাণ লবণ দিব। আর আগে থেকে যে ফুলকপি আমি কেটে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব। বলক ওঠা পর্যন্ত আমি ঢেকে দিলাম। আলহামদুলিল্লাহ খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি এটা চুলো থেকে নামিয়ে ফেলবো। তারপর আমি পরিবেশন করব। খিচুড়ি রান্না করে আমি পরিবেশন করলাম। এই খিচুড়িতে আমি সবজি দিয়েছি, সবজি খিচুড়ি। এটা লেটকা খিচুড়ি, কেউ বলে পাতলা খিচুড়ি। লেটকা খিচুড়ি বেশিরভাগ মানুষ বলে। আমি যেভাবে সবজি দিয়ে রান্না করলাম, আপনারা বাসায় ওইভাবে রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।